আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি, আর দেখো একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি। তো চলো এবার বেরোবো, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, চলো বেরো। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি, আমাদের রিউনিয়নের প্রথম দিন। এই চলে এসেছি, তো চলো আমরা খাবার লাইনে দাঁড়িয়ে গেছি। আচ্ছা, আর আমরা তো এসে চলে এসেছি খাবারের জায়গায়। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য প্রথমেই কুপনটা দিয়ে দিলাম আর প্লেটটা নিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় রয়েছে। তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বাটার নান। আর সত্যি কথা বলতে এখন খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলাও হয়ে গেছিলো। বাটার নানের সাথে ছিল ডাল মাখানি, আর দেখো একদম গরম গরম ডাল মাখানি। আমি তো অনেকটা নিয়েও নিয়েছি, আর বললাম যে তোমাদের খুবই খিদে পেয়েছে। আর এরপর দেখো একদম লাইভ জিলিপি ভাজা হচ্ছিল, আর জিলিপিগুলো সেরা খেতে ছিল। আর তার উপরে দিয়ে দিচ্ছিল রাবড়ি, আর রাবড়ি দিয়ে তো জিলাপি খেতে সেরা লাগে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে, প্রায় 11টা মতো বেজে গেছিলো বলে একটু ভিড়টা এই সময় কম ছিল। আর সব বন্ধুরা এখন নেই, কারণ কিছুজন আমাদের অনেকটা আগেই খেয়ে নিয়েছে, আর আমাদের একটু দেরিও হয়ে গেছিলো। আর মাঝে একটা অনুষ্ঠান চলছিল, সেই জন্য আর কি ওখানে গিয়ে তারপরে আবার আমরা এই ব্রেকফাস্টে চলে এসেছিলাম। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে একটু ওদিকে যাচ্ছি, দেখি ওখানে জুনিয়ররা কী সব নাচ গানের ব্যবস্থা করেছে। তো এই দুর্দান্ত ডান্স পারফরমেন্সের পর আমরা এবার চলে এসেছি লাঞ্চের জন্য। তো এখানে আমাদের সাথে ছিলেন 1963 সালের প্রথম ব্যাচের স্টুডেন্ট আর কি দাদা, এবং তার সাথে দিদিও ছিলেন। তো দেখো এখানকার জায়গাটা কতটা সুন্দর সাজিয়েছে, দেখে তোমরা বুঝতেই পারবে না যেটা আমরা বিয়েবাড়িতে এসেছি নাকি রিউনিয়ন হচ্ছে। তো এখানে দুরকম ব্যবস্থাই ছিল, ওদিকে বুফে সিস্টেম আর এদিকে খাওয়া মানে বসে খাওয়ার সিস্টেম। তো আমরা বসেই খাচ্ছি, একে সব খাবার আসা শুরু হয়ে গেছে। ভাত, ডাল, পাবদার ঝাল, এঁচোড় চিংড়ি, আলু পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই দিয়ে খুব ভালোভাবে জমিয়ে খেলাম। তো এবার লাঞ্চটা সেরে নিয়ে ওদিকে কিছু ফটোশ্যুট করার ছিল, তো সেই জন্য আমরা কিছু সেলফি তুলছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে দেখো আমরা কত ছবি তুলেছি এখানে। তো অনেক দিন পর যেহেতু সব বন্ধুদের সাথে দেখা হলো, দুপুরে লাঞ্চ করে এবং কিছু ছবি টবি তুলে আমি বাড়ি চলে গেছিলাম, তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো এবার সন্ধ্যাবেলা আমি একদম বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো এখানটা কতটা সুন্দর সাজিয়েছে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এখন অনির জন্য একটু ওয়েট করছি, অনি এলে আবার আমরা ভিতরে যাব, আর ভিতরের অনুষ্ঠানগুলো তোমাদেরকে দেখাবো। We are in reunion 2024. It is our 19th reunion. 19th years. खुदा ने जिंदगी दी है तो किस बात की गम है, खुदा ने जिंदगी दी है तो किस बात की गम है। তো এবার প্রোগ্রাম শুরু হবার মুখে, তো সেজন্য আমরা বললাম চল আগে স্টলের খাবারগুলো খেয়ে আসি, তারপরে একদম নিশ্চিন্ত হয়ে প্রোগ্রামগুলো দেখা যাবে। তো প্রথমেই চলে এসেছি ফুচকা, যেটা ছাড়া বিয়ে বাড়ি কেন কোনো অনুষ্ঠান বাড়ি ভালো করে জমে না। তো ফুচকা টেস্ট করার পর এবার চলে এসেছি মোমো খেতে। আর এইরকম ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলা মোমোটা তো বেশ ভালোই লাগে। আর চিকেন মোমোটা খুব গরম ছিল, আমি এটাই অনেকে বলছিলাম যে খেতে খুব ভালোও ছিল, টেস্টিও ছিল। এরকম একটা সুন্দর শীতের সন্ধ্যায় একদম গরম গরম চিকেন মোমো তার সাথে ফুচকা তো খেলাম। তো এবার একটু স্যুপও খেয়ে নিচ্ছি, আর স্যুপটাও খেতে খুবই ভালো লাগছিল। তো চলো এবার অনুষ্ঠানের দিকে যাওয়া যাক। কমলার পরনে শাড়ি ঝলমল ঝলমল
অসাধারণ পারফরমেন্স দেখলাম, অসাধারণ, আর প্রচণ্ড এনজয় করেছি। তো এরপর দেখো আমরা সব বন্ধুদের সাথে দেখা হলো, সবার সাথে দেখা করছিলাম, ছবি তুলছিলাম। তো এবার অনেকটা রাত হয়ে গেছে, তো এবার সোজা চলে গেলাম ডিনারের জন্য। তো প্রথমেই একদম ওই একই সিস্টেম, কুপন দিয়ে তোমার প্লেট নিয়ে তারপরে স্যালাড, মশালা কুলচা, পনির ঝাল ভেজি, আর তার সাথে আজকে শো স্টপার ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা তো আমাদের সবার খুবই ফেভারিট ছিল। একদম গরম গরম চিকেন চাপ। তো চিকেন বিরিয়ানি, চিকেন চাপ তো আমাদের সবারই খুবই ফেভারিট। তো আর স্পেশালি তো এটা দারুণ লাগে। তো এরকম রিউনিয়নে খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ। আর তার সাথে ছিল পুরো জাম্বো সাইজের কেশর রাজভোগ, যেটা একদম লাইভ পুরো গরম দেওয়া হচ্ছিল। এটাও খেতে খুবই টেস্টি ছিল। তো আজকে ফার্স্ট ডে ছিল রিউনিয়নের, আমরা দারুণ মজা করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা রকম উৎসব অনুষ্ঠান, তারপরে দাদা দিদিদের সাথে দেখা, পুরনো বন্ধুদের সাথে দেখা। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো ভ্লগে।